আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রশ্ন করেছিলেন, স্বামী মারা গেলে গ্রামের মধ্যে নারীদেরকে 1 মাস অথবা কখনো কখনো 3 মাস পর্যন্ত নারীদেরকে আগুনের কাছে যেতে দেওয়া হয় না, ঘর থেকে বের হতে দেওয়া হয় না। আসলেই কি এটা সঠিক কিনা, ইসলাম কি বলে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, তো আমাদের যাদের ক্ষেত্রে এমন হয়ে থাকে যে যাদের স্বামী মারা গিয়ে থাকে, ইসলামী নিয়ম হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে নারীরা ইদ্যত পালন করবে। তারা বেশি সাজসজ্জা গ্রহণ করবে না, যতটুকু না হলেই না ততটুকু তারা গ্রহণ করতে পারবে। হ্যাঁ, অতিরিক্ত সাজসজ্জা গ্রহণ করা যাবে না। হ্যাঁ, মুখ পরে হচ্ছে ঘরের বাহিরে অপ্রয়োজনে যাওয়া যাবে না। তো গ্রামের মানুষরা এটা অতিরঞ্জিত করে, অতিরিক্ত করে। অতিরিক্তটা ঠিক না। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই। এই বিষয়টা আমরা যেন মাথায় রাখি। হ্যাঁ, এই জন্য আমরা বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। একবারে আগুনের কাছে যাওয়া যাবে না, এটা ভুল। সে রান্না করবে, খাবে, বাচ্চাদেরকে খাওয়াবে। তার যদি বাচ্চা না থেকে থাকে সে নিজে খাবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর আমরা যেটা করি গ্রামের মধ্যে এটা ভুল। কখনো 1 মাস, কখনো 3 মাস, কখনো 4 মাস। তবে ইসলামী নিয়ম অনুযায়ী যেই আমাদেরকে ইদ্যত পালন করতে বলা হয়েছে সেটা অবশ্যই পালন করব আমরা। ইদ্যত পালন করা এটা ফরজ। ইদ্যত পালন না করে অন্য কোথাও বিয়েও বসা যাবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।